হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। সরি ফর দ্য মানে কী বলবো, আমি সব কিছুর জন্য এভরিথিং সব কিছুর জন্য সরি। আমি অনেক দিন যাবত ইউটিউব এই লাইনে সোশ্যাল মিডিয়া বলেন বা ইউটিউব জগৎ বলেন, যেটাই বলেন সেগুলোর মধ্যে অনেক দিন যাবত আছি, প্রায় 2 বছর। তো এই 2 বছরের মধ্যে আমি কোনো আর্ন করতে পারি নাই, আমি কোনো টাকা পয়সা কিচ্ছু পাই নাই। আমি জাস্ট এমনি আপনারা আমাকে পছন্দ করতেন, ভিডিও দেখতেন। সেই একটা জিনিস দেখবেন, আপনি কোনো জায়গায় টাকা উপার্জন না করতে পারেন, বাট আপনি যদি দেখেন ওখানে আমি যদি ভিডিও ছাড়ি বা ওখানে যদি আমি কিছু শেয়ার করি, তারা অনেক বেশি পছন্দ করছে বা অনেক মানুষ দেখছে, ওটাই একটা আনন্দ। ওটা নিয়েই সব সময় আর কি আপনার ভিডিও ছাড়তে ইচ্ছা হবে। তো সব কিছু মিলে আমার এই লাস্ট 10-15 দিন আমি ভিডিও আপলোড দিতে পারিনি। এটার কারণ অনেকেই জানেন। অনেকেই জানেন আমি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এই জন্য আমি ভিডিও আপলোড দিতে পারিনি। তারপরেও কিছু কারণ আছে আমার পার্সোনাল। তো এখন ব্যাপারটা কী হচ্ছে, লাস্ট 2 বছর যাবৎ আমি এত ভিডিও আপলোড দিয়েছি, এত কিছু করছি, বাট আমি আপনাদের কোনো দোষারোপ করছি না। আমি আপনাদের ফুল সাপোর্টে আছি, আপনারা অনেক বেশি সাপোর্ট করছেন আমাকে, বাট আমি হয়তো আপনাদেরকে রেগুলার ভিডিও আপলোড করে আপনাদের মন মতো ভিডিও দিতে পারিনি। এই জন্য আস্তে আস্তে আমার ভালোবাসাটা কমে যাচ্ছে। আমি এখন ভিডিও আপলোড করলে অনেক 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 বেশি কম মানুষ আমার ভিডিও দেখে। তো যাই হোক, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে আসছি। এই সিদ্ধান্তটা আমি কাউকেই বলি নেই, তেমন আমার আম্মুকে না। আমি কিছু আজকে 13 তারিখ, আমি 11 তারিখ থেকে এটা চিন্তা ভাবনা করতেছি, কারণ আমাকে দিয়ে মনে হয় না ইউটিউব হবে। তো আমার এই চ্যানেল, এটা তো আমি বাদ করে দিলে হয়তো বাদ হয়ে যাবে, কারণ এটা আমি না চালালে চালাবে কে? আমি যদি কাউকে পাসওয়ার্ড তারপর আইডি নাম্বার দিই, তখন কেউ চালাতে পারবে। তো আমি এটা বিক্রি করে দেবো এই চ্যানেলটা। আমি আর ইউটিউব এই লাইনে থাকবো না। আমি লাস্ট 1 মাস প্রচুর কষ্ট করছি ইউটিউবের জন্য। 1 মাস না, প্রায় 2 মাস, বা বাবু হওয়ার পর থেকে আমি ইউটিউব নিয়ে অনেক কষ্ট করছি, কারণ আমার বাবুকে প্রচুর খরচ করতে হবে বাবুর জন্য, বা আমার প্রথম বেবি, সবারই শখ আহ্লাদ থাকে, আমারও প্রচুর শখ আহ্লাদ আমার বাবুকে নিয়ে। আমি এটা করবো বাবুর জন্য, এটা কিনবো ওটা কিনবো, বাট নিজের পকেটে টাকা না থাকলে কোনো কিছুই কেনা সম্ভব না। বিশ্বাস করবেন কি না জানি না, আমার বাবু কালকে আজকে এই 2 দিন অনেক অসুস্থ। আমার বাবু কখনোই এত টাইম নিয়ে ঘুমায় না। আমার বাবু প্রচুর 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 অনেক বেশি দুর্বল। একটা জিনিস দেখবেন, মানুষ দুর্বল হলেই প্রচুর ঘুমায়, অনেক দুর্বলতা কাজ করে, অনেক কিছু হয়। তো ছোটো তো কিছু বলতে পারছে না। আমি তার মা হয়েও তাকে কোনো কিছু হেল্প করতে পারছি না। আমি বিকেলবেলা একটু বের হব আমার পার্সোনাল কাজে। জানি না আমার এই সিদ্ধান্তটা কার কাছে কতটুকু খারাপ লাগবে ভালো লাগবে, বাট আমার বেবির জন্য আমি সব করতে পারি। হয়তো আপনারা আমাকে যদি একটু সাপোর্ট করতেন, একটু ভালোবাসতেন, আমার ভিডিওগুলো রেগুলার দেখার ট্রাই করতেন, হয়তো একটা ফ্যামিলি বেঁচে যেত, হয়তো একটা ফ্যামিলি উঠে দাঁড়াতে পারতো। আপনারা যদি একটু সাহায্য করতেন, আমরাও তো করব। আমরা যথাসম্ভব চেষ্টা করছি আপনাদেরকে ভালো ভালো কিছু দেওয়ার জন্য। এখন ভাই, বিশ্বের 1 নম্বর ইউটিউবার বা বড় ইউটিউবারের মধ্যে রাকিব, তৌহিদ, তারপর লাভবার্ড, তারপর আরেকটা আছে আরএস ফাহিম, তারপর লাভবার্ডের কথা বাদ দিলাম, এই 3 জনকে দেখেন। তারপর যে কি যেন ছোট ভাই, ওই তো যাই হোক, ওই ছোট ভাই নাকি, সে প্রায় অনেকেই বড় বড় ইউটিউবাররা আছে, তো তারা টাকা খরচ করে, এখানে ঘুরতে যায় ওখানে ঘুরতে যায়, এনজয় করে, ওগুলো আপনারা দেখে বেশি মজা পান। তো আমি তো আর ওগুলো করতে পারছি না, বা আমাকে দ্বারা ওগুলো সম্ভবও হতে পারে। একজন মানুষকে দ্বারা সবই সম্ভব, বাট এরকম
সিচুয়েশন আমার এখন নাই। তো আমি চিন্তা করছি আমি ইউটিউব এখন আর চালাবো না, আমি ইউটিউব জগতই আর করবো না। আমি যদি নিজে কিছু করে খেতে পারি বা নিজে কিছু করতে পারি তাহলে আমি সেটা দিয়েই নিজেকে চালানোর চেষ্টা করব। বাট এই ইউটিউবের মধ্যে ভাই আমি আর নাই। আমাকে একজন বলছে, আমি এটা কারোর সাথেই শেয়ার করি নাই, বাট আমাকে একজন বলছিল যে এটা ছেড়ে দাও, এটা দিয়ে আর কী করবা, এতদিন হয়ে গেছে এটা উঠে না, মানে অনেক খারাপ খারাপ মন্তব্য করছি লাস্ট 2 বছর ধরে। কিন্তু আমি তাও এটাকে ছাড়ি না, আমি এটাকে শক্ত করে ধরে বলছিলাম যাই হয়ে যাক আমি এটাকে উঠিয়েই ছাড়বো। তারপর আল্লাহর অশেষ রহমতে আমি আপনাদের ভালোবাসায় আমি মনিটাইজেশন অন করি। বিশ্বাস করবেন না, ওই দিন আমি এত খুশি হয়েছি। মনিটাইজেশন যেদিন অন হয়, তারপর মনিটাইজেশন অন হওয়ার পর ডলার সাইন আসে, তার কিছুদিন পর ডলার সাইন আসে, তার কিছুদিন পর চিঠির অ্যাপ্লাইটা হয়, চিঠি আসে। চিঠিটা যেদিন আসছে ভাই, আমার থেকে বিশ্বে এরকম মানে খুশির সংবাদ মনে হয় আমি আর কখনো পাইনি। আমার এত খুশি লাগছে, বাট এই খুশি যে আমার এত বড় কাল হয়ে দাঁড়াবে আমি কখনো ভাবি নাই। আমি ভাবছি আমার এটাকে নিয়ে আমি অনেক দূর যেতে পারবো, বাট আই এম ভেরি আনলাকি গার্ল। আমি কী বলবো, আবার অনেকে আমার মানে ভিডিওতে টুকটাক যাই ইংলিশ বলি বা ইংলিশে কথা বলি, এগুলোও অনেকে পছন্দ করে না। আমি জাস্ট এটা দেখে আমার হাসা ছাড়া আর কিছু ছিল না। তো এই ইংলিশটা একটু মানে বাদ দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যদি কেউ আমার চ্যানেলটি কিনে নিতে চান বা আমি সেল করে দেবো, এটা আমি আর রাখবো না। চিঠি অ্যাপ্লাই হয়ে গেছে, আপনারা জাস্ট এটা নিয়ে কিছুদিন বা 2-1 মাস কাজ করবেন, রেগুলার ভিডিও ছাড়বেন, তাহলেই হবে। আমি এই একটা মাস, এটা হচ্ছে মে মাস, মে জুন জুলাইয়ের 1 তারিখ থেকে আপনাদের চ্যানেল আমি এই মাস আর জুন মাস, এই 2 মাস আমি আমার কাছে চ্যানেলটা রাখবো। আমি রেগুলার ভিডিও ছাড়া ট্রাই করব। ভাই ভিডিও যখন করি তখন মনে হয় হ্যাঁ আমি রেগুলার ভিডিও করবো, বাট ভিডিও করা শেষ, আপলোড দেওয়া শেষ, ভিউর চেহারা দেখে আর মন চায় না আমি একটু ভিডিও আপলোড দিই। আমি এটা নিয়ে অনেক বকাবকি খাই বাসায়, যে তুই একটু ট্রাই করলেই তো হয়, তুই একটু অ্যাফোর্ড দিলেই তো হয়। আমার ভাই এগুলো নিয়ে এখন আর কোনো প্যারা নাই। আমার আম্মু অনেক কষ্ট করছে, বলবো না আমার আম্মু আমাকে বকাবকি করে। আমার আম্মু বকাবকি করে কারণ আম্মু অনেক চেষ্টা করছে, অনেক কিছু, মানে আমার এই চ্যানেলের পিছিয়ে আমার আম্মুর যতটা অবদান ভাই, এরকম অবদান যদি সবার থাকতো আমি মনে হয় অনেক আগেই এগুলো কমপ্লিট করে মানে ইনকামও করতে পারতাম। এখন সব কিছু আল্লাহর হাতে, সবার কিছু আমি চাই না। এই ইউটিউব চ্যানেল বাদ আমি এখন থেকে সবার সাথে একটু মানে আলাপ আলোচনা করার চেষ্টা করব, কারণ এগুলো দিয়ে ভাই আমার হবে না, আমি রেগুলার ভিডিও ছাড়তে পারবো না, এই টাকা আমার লাগবে না ভাই। বিশ্বাস করবেন না, এই চ্যানেল করে যে কত কিছু হয়েছে আমার বাসায়, যে মানে প্রচুর কিছু হয়েছে। আমি একটা জিনিস কেনাকাটা করতে গেলেও চিন্তা করতাম যে এটা কি আমার ভিডিওর মধ্যে শো করলে সুন্দর লাগবে কিনা, বাট অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি অনেক কিছু করছি এই ভিডিওর জন্য, বাট আমার কোনো কিছুতে কোনো লাভ হয়নি। অনেক টাকা খরচ করছি, হয়তো আপনারা দেখেন নাই, হয়তো আপনারা বুঝেন নাই, বাট আমি অনেক টাকা খরচ করছি। 2 টাকার জায়গায় 5 টাকা খরচ করছি। 2 টাকাটা সুন্দর লাগতেছে না, 5 টাকাটা সুন্দর লাগতেছে, আমি ওই 5 টাকাটাই নিছি যেন আমার ভিডিওতে সুন্দর লাগে। তারপরে কিছু হয় নাই। আজকে আমার মানে ভাই একটা কথা সবসময় মনে রাখবেন, নিজের পকেটে যদি টাকা না থাকে কারো কাছে কোনো জায়গায় গিয়ে কোনো লাভ নেই। আমি অনেক 2-1 দিন যাবত আমার ঠান্ডা লাগছে, আমি একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, তার উপর ফ্রিজ ধুয়েছিলাম ওই দিন, এই সব কিছু মিলে আমার ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, আপনাদেরকে এটাই আমার জানানোর ছিল। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। অ্যান্ড এই লাস্ট 2 মাস আমাকে একটু ভালোবেসে যাবেন। আমি জুলাইয়ের 1 তারিখে এই 2 মাস আমি চ্যানেলটা দেওয়ার জন্য সব প্রস্তুতি নেব, অ্যান্ড এই 1 মাস আমি চ্যানেলে একটু ভিডিও ছাড়ার চেষ্টা করব। আশা করি আপনারা এই 2 মাস আমাকে একটু ভালোবাসবেন। এই 2 মাসেই, বেশি না ভাই, আমাকে আর ভালোবাসা লাগবে না, আমি এই চ্যানেলে আর থাকবো না। তারপর আপনারা এই চ্যানেল যার কাছে যায় সে নতুন নতুন ভিডিও ছাড়বে, যেই ভিডিও ছাড়া হবে। তো যাই হোক, আপনারা
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমার বেবির জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।